শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। তো উঠে যেন সংসারে বাসি কাজগুলো সেরে চট করে চলে আসলাম ঘরের কাজগুলো সারতে। তো ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়ার কারণ কি জানো তো? এই যে বেলা হয়ে যায় না, তাই দেরি হয়ে যায় উঠতে। আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো এদিক দিয়ে আমার বরমশাই এসে কেমন আমার সঙ্গে বদমাইশি করছে। ও একটা কিছু বললো, সেটা আমি রাখতে গিয়ে বললাম যেন কথাটা, তার জন্য ও এসে আমাকে বোঝাচ্ছে আর বুঝিয়ে বুঝিয়ে বলছে। তো আর কি, ওর সঙ্গে গল্প করতে করতে আবার ওই দিককার বিছানাটা তোলা হয়ে গেল। তারপর এইদিকে চলে এসেছি এই যে বিছানাগুলো একদম পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর জানো তো বন্ধুরা, এই সংসারটা না আমি নিজের যেন তো কর্ম দিয়েই সাজিয়ে তোলার চেষ্টা করি। হয়তো এই সংসারটার পেছনে আমি হয়তো কোনো কিছু ইনভেস্ট করতে পারি না, কিন্তু নিজের কর্ম এবং বুদ্ধি দিয়েই সাজিয়ে তুলি। আর জানো তো একজন মানুষের সবচেয়ে বড় হলো গুণ। আর জানো তো রূপ দিয়ে কি হয়? রূপ তো ক্ষণিকের জন্য। রূপ দেখবে 40 বছর পর্যন্ত, তারপর 40 বছরের ঊর্ধ্বে গেলে রূপ কখনো থাকে না। আর রূপ মানুষের থাকলেও রূপ দিয়ে কখনো সংসার করা যায় না। সবসময় সংসার করতে গেলে গুণ আর কর্মই দরকার। তো একটা মেয়ের আমার মনে হয় রূপ না থাকলেও চলবে, যদি সেই মেয়েটার মধ্যে গুণটা পরিপূর্ণভাবে থাকে। আর একটা মেয়ে চাইলে জানো তো নিজের গুণটা দিয়েই কিন্তু সংসারটাকে সুন্দর করে সোনার সংসারে সাজিয়ে তুলতে পারে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার জানো তো বিছানা তোলা হয়ে গেল। আর এই দিক দিয়ে চুলটা ঝটপট করে বেঁধে নিচ্ছিলাম। সকালে উঠে কাজের এত তাড়া থাকে, চুল বাঁধার আর আমি সত্যি কথা বলতে টাইম পাই না। এই কথাটা অনেককে বললে হয়তো তারা হাসে আমাকে নিয়ে, রহস্য করে, বলে আমি নাকি ভিডিও করি, দেখাই সবাইকে যে আমার কত কাজ আছে না আছে। কিন্তু সত্যি কথা এটাই, যেন সকাল থেকে কাজ করতে করতে না আর নিজের যত্ন সেভাবে আমার আর নিয়ে ওঠা হয় না। তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে যেন তো চুলটা ঝটপট করে বেঁধে একটু গুছিয়ে রেখে দিলাম। আর আমার একটা স্বভাব আছে, চুল ফেলি না জানো। ফেললে মনে হয় কোথায় পড়ে থাকবে না কি হবে, তার থেকে চুলটা একটা জায়গায় তিল তিল করে জমালে একদিন অনেকগুলো হলে বিক্রি করলে বেশ কিছুটা টাকা বা কিছু বাসনপত্র পাবো, সেই জন্য আরও রেখে দিই। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে না এদিক দিয়ে আমার শাকগুলো ধোয়া হয়ে যাচ্ছে। ওই যে কাল শ্বশুরমশাই বাড়ির সামনে থেকে 5 টাকার তোমার লাউয়ের শাক নিয়েছিল, সেই লাউয়ের শাকের ডাঁটাগুলো দিয়ে তো কালকে ঝোল রান্না করলাম আলু দিয়ে। আর শাকটা ছিল এটা না আজকে আলু দিয়ে সব সবজি দিয়ে একটু তরকারি মতো করব। ওই দিক দিয়ে ডোডো আর ডোডোর পাপা এসে আমার সঙ্গে গল্প করছে। দেখেছো ডোডো ক্যামেরার সামনে এসে গাড়িটা তোমাদেরকে দেখাচ্ছে। তো ছেলেটা কতই না বড় হয়ে যাচ্ছে জানো দিন দিন। আর জানো তো সংসারে কাজগুলো করি প্লাস তোমাদেরকে সঙ্গে নিয়ে রাখি বলেই কিন্তু আমার যেন কাজগুলো করতে আরও ভালো লাগে। আমি এমনিতেই সংসারে কাজ করতে ভীষণই ভালোবাসি। তার সাথে তোমরা যখন আমি ভিডিওটা অন করে রাখি, মানে ক্যামেরাটা অন করে রাখি, তখন মনে হয় যে আমি একা সংসারের কাজগুলো করছি না, আমার সঙ্গে অনেকেই আছো। তো আর কি বলবো, গল্প করতে করতে ওদিক দিয়ে কিন্তু আমার সমস্ত শাকগুলো ধোয়া হয়ে গেল সুন্দর করে। আর এইদিকে চলে এসেছি মাছগুলো ভাজতে। আর জানো তো কিছুটা গাছের পাতা ছিল, ওই যে সকালে ঝাঁট দিল, সেই পাতাগুলো জমিয়ে রেখে মেলে মেলে দিয়ে রেখেছিলাম। পাতাগুলো না শুকিয়ে গেছে, সেই পাতাগুলো দিয়ে আজকে রান্না করলাম। কাঠ ওইদিকে দেখেছো 2টো বস্তা আছে, পুরো ভর্তি করে রাখা আছে। পাতাগুলো ভাবলাম আগে শেষ করে ফেলি,
তারপর না হয় কাঠে হাত দেবো। আর জানো তো এই পাতার উনুনে রান্না করতে না সত্যি খুব ভাল লাগে। আমার যেন গ্যাসে রান্না করতে আর মনই চায় না, মনে হয় যে সবসময় এই কাঠে রান্না করব। কিন্তু কি বলতো, কাঠে সবসময় করে ওঠা সম্ভব নয়, কারণ ওই যে আমাদের তো সমস্ত জিনিস কালির নয়, তার জন্যই অসুবিধা হয়। এই যে কড়াইটা ধরো সার্ফ আর ছাই দিয়ে রাখি, এটা তো রান্নার পর ধুয়ে ফেলতে হয় আমাকে, কিন্তু কালির কড়াই হলে পরে সেটা সামনেটা কোনো রকম ধুয়ে পেছনটা না ধুলেও চলবে, আমি অনেকের কাছেই দেখি। কিন্তু আমার আবার যেন আরেকদিকে অপছন্দ যে কালি কড়াই ঘরের মধ্যে থাকবে, ভাল লাগে না। ইচ্ছা আছে কোনোদিন যদি একটা রান্নাঘর বানাতে পারি, মানে বেশি কিছু ইচ্ছা না গো, এই টিনের রান্নাঘরই একটা ইচ্ছা আছে আমার খুব বানানো। সেই রান্নাঘরের মধ্যেই আমি কাঠের উনানে যাবতীয় জিনিস একদিকে রাখবো আর একদিকে আমার গ্যাসটা থাকবে, এইটাই আমার স্বপ্ন। আমাদের মতো গৃহবধূদের গ্রামের আর কি বা স্বপ্ন থাকতে পারে, তাই না বলো, এই ছোট্টখাট্ট স্বপ্নগুলোর মতো। তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে দেখেছো মাছগুলো ভেজে ঝোলে দিয়ে টকবক করে ফুটিয়ে নিলাম। এদিকে স্নান সারলাম, সমস্ত কাজ উনান টুনান লেপে স্নান সেরে চলে এসেছি সিঁথিতে সিঁদুরটা ছোঁয়াতে। তো সিঁথিতে সিঁদুরটা ছুঁয়ে নিলাম স্বামীর মঙ্গল কামনা করে। আর ওই দিক দিয়ে ডোডোকে ঘুম পাড়িয়ে রেখেছি। আর খাটের তলায় দেখেছো ডোডোর পাপার দুটো জোড়া জুতো আছে, ওই জুতোগুলো আমি ভাবছি ধুয়ে ফেলবো, কিন্তু দেখি ও আবার বলছে একটু একদিন ঘুরতে বেরোবে, মানে বাড়ির এখানে, যদি না যায় তাহলে কিন্তু একেবারে ধুয়ে প্যাকিং করে ভরে রাখবো, কারণ এখন তো শীত চলেই যাচ্ছে, শীত তো আর নাই, সেই সব জুতো টুতো বাইরে পরে থাকারও কোনো ব্যাপার নাই। আর জানো শীতের অর্ধেক পোশাক না আমি কেচে ধুয়ে সব তুলে ফেলেছি, ঘরটা মনে হচ্ছে ঝরঝরে। এই শীতকাল থাকা মানে ঘরের মধ্যে বাড়তি গ্যাঞ্জাম বাড়ে, মানে সোয়েটার টুপি বাচ্চার আমার ওর পাপার সবার। আমার না এই শীতটা চলে গেলে কী যে ভালো লাগে কি বলবো তোমাদেরকে। তারপরে কথা বলতে বলতে সিঁথিতে সিঁদুরটা ছুঁয়ে এই দিক দিয়ে ডোডোর পাপারও কিছু জামা প্যান্ট ছিল, সেগুলোকে না একটা দুটো করে কেচে সব তুলে দিচ্ছি। ওই দিক দিয়ে খালি ডোডোর পাপার হুডি আর একটা প্যান্ট আছে, ওই দুটো কাচতে পারলেই আমি একেবারে রেহাই পেলাম, এরকম একটা মনে হচ্ছে, যেন কাঁচা যেন আর শেষই হচ্ছে না। ওই যে ও ঘুরতে গেছিলো সেসব কাচাকুচিগুলো পড়েছিল, সেগুলো এসেই কিন্তু দু একটা করে কেচে কুচে সেরে নিয়েছিলাম। আর এই দিক দিয়ে সুন্দর করে জামাটা না ভাঁজ করে নিচ্ছি। জানো তো আমার না খুব ইচ্ছা হয় যদি একটা ইস্ত্রি থাকতো, হয়তো জামাটা ইস্ত্রি করে রেখে দিতে পারতাম, কিন্তু আমি যে এতটুকু পারি হাতে টেনে টেনে পরে তোমার কুচকানোগুলো সমান করে করে সমস্তটাই করতে। আর প্যান্টটা কেচেছি, কিন্তু কাচার পর মেলার সময় মনে হয় কিছু লেগেছে, সেই জন্য ওই জায়গাটা সাদা সাদা হয়ে আছে। হাত দিয়ে তোলার চেষ্টা করলাম, উঠেছে কিছুটা, আবার আছেও। এই প্যান্টটাও একটু ভাঁজ করছি আর একটু হাতে করে করে টেনে টেনে দিলাম। ওদিক দিয়ে সমস্ত জামা প্যান্ট গোছানো হয়ে গেল, ডোডোকে খাইয়ে খেলতে পাঠালাম। এদিক দিয়ে আমি আর শাশুড়ি মা ভাত নিয়ে বসেছি, ওই যে শাকের তরকারি আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এই দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা শেষ করলাম। আর গাছগুলোতে একদিন অন্তর অন্তর জল দিই, বেশ দুদিন হলো যেন জল দেওয়া আর হয়ে উঠছে না, গাছগুলো কেমন জানি মরা মরা হয়ে যাচ্ছে। তাই গাছগুলো একটু ভালো করে জল দিচ্ছি, আর গাছের গোড়ায় কিছু ঘাস টাস জন্মায়, তো ওইগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ডোডোর পাপা এসছে, ডোডো এখন ওর পাপার কাছে বসে আছে। তো বন্ধুরা ভিডিওটা না আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। কেন বলো তো, আমার নিত্যদিনের ভিডিওগুলো না তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তার জন্য। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করে দিলাম, দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো এবং সবাই ভালো বন্ধু মিশিয়ে চলো। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও বলছি দেখা হবে নেক্সট ব্লগে। বাই।